নমস্কার, শুভ সকাল। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি যুথিকা হাজির হয়েছি তোমাদের সামনে। আর আমার ইউটিউব চ্যানেল তড়িঘড়ি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তবে আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, দেখো তোমাদের কেমন লাগে। আমি তো চেষ্টা করছি তোমাদের কাছে নিত্য নতুন কিছু জিনিস তুলে ধরার, কিন্তু তোমাদের সাপোর্ট না পেলে হয়তো আমি পারবো না কিছুই করতে। তো যাই হোক, সকালের কাজ আমি শুরু করে দিয়েছি। আর এই যে আমি উঠেছি অনেকক্ষণ, আমার কিছু কাজ হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে বললাম তাহলে তোমাকে চাটা করে দিয়ে বাকি কাজগুলো করে নিচ্ছি। আর তোমার দাদাভাইয়ের চা তৈরি হয়ে গেছে। এবার আমি একটু সকাল সকাল উনুনটা ধরিয়ে নেব, কারণ সকাল সকাল উনুনটা না ধরালে রান্না করতে অনেক দেরি হয়ে যায়। আর এইখানটায় তো প্রচুর রোদ হয়ে যায়, সব থেকে বেশি অসুবিধা হচ্ছে ওইখানেই। তো রান্নাটা আমি করে নেওয়ার জন্য তাড়াতাড়ি উনুনটা ধরিয়ে দিয়েছি। আর এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আছে তোমার বাসন ধুতে, বাসনটা আমি উনুনটা ধরানোর পর ধুয়ে নেব। তো যাই হোক, আমাদের কাজ তো এরকমভাবে চলতেই থাকে। এটা আমাদের রোজকার কাজ, আর রোজকার কাজের কোনো টাইমও হয় না। যাই হোক, আমি এখানে বাসনটা ধুয়ে নিচ্ছি। আর দেখো, বাসনটা আমি আগের দিন বলেছিলাম যে একটুখানি বাসন হলে আমি বেসিনটা ধুয়ে নিই, আর বেশি বাসন হলে তখন আমি ওইদিকে নিয়ে যাই। তো বাসন মাজা আমার কমপ্লিট হয়ে যাবার পর আমি দেখি এখন কি করব। কেননা বাড়িতে মিস্ত্রি লেগেছে, রং মিস্ত্রি। আমার ভাসুর লাগিয়েছে রং মিস্ত্রি। তো যেহেতু আমরা আলাদা থাকি আর বারান্দা একটাই, তাই উনি লাগিয়েছেন। তো রং করার পর বাকি কাজগুলো তো আমাকেই করতে পারে। ওই যে দেখছো তোমরা, বারান্দাটা রং হয়েছে পিঙ্ক কালার। তো আমি মায়ের রুমটা একটু মুছে নিচ্ছি। এখন মুছে নিলেও সে একই অবস্থা হয়, কিন্তু তা হলেও মা তো এখানে বসেই খাবার খায়, তাই মায়ের রুমটা একটু মুছে দিচ্ছি। আর বাকিগুলো আমি এখন মুছবো না, রংটা হয়ে যাবার পর ভালো করে মুছবো, কারণ এখন মুছলে তো সে আগের মতনই হয়ে যাবে আবার। তো একবারে কমপ্লিট হয়ে যাক কাজটা, তারপরে আমি ওগুলো মুছবো। তো আর এই যে দেখো, মায়ের রুমটার আলোটা একটু কম, তাই এখানকার ভিডিওটা একটু ধোয়া ধোয়া এসেছে। আর আমি পরিষ্কার কোন দিক থেকে করব সেটা আমি বুঝতেই পারছি না। তো আস্তে আস্তে করি, কিন্তু তার আগে আমাকে রান্নাটা করে নিতে হবে। রান্নাটা করে রইলে মনে হয় অনেক কাজ হয়ে গেছে। আর এই বারান্দাটা আমি এমনি এখন ছেড়ে দিচ্ছি। এখানে এখন মিস্ত্রিগুলো রয়েছে, কমপ্লিট হয়নি এখনও, বিকেলের দিকে হবে বলছে। তো আর দেখছো ওইখানে একটা টুল রাখা আছে, সেই টুলের উপর আমি আমার ফোনটা রেখেছি, তাই তোমরা ভালো করে ঘর মোছাটা দেখতে পাচ্ছ। নাহলে তো আমি হাতে নিয়ে ফোনটা ভিডিও করি, তো তখন তোমরা ভালো করে তো দেখতে পাও না। আর এই দেখো, এখন তো আমাকে একটা ট্রাইপড কিনতে হবে, দেখি এখন কতদূর কী হয়। আর এই যে দেখো, উনুনটা জ্বলে গিয়েছে। এবার আমি ঘরে নিয়ে যাচ্ছি যেখানে আমি রান্না করি। তো আগে ভাতটা বসিয়ে দেবো, নিয়ে ভাতটা অফ করে রাখবো। আর এই দেখো, উঠোনে কতজন জিনিসপত্র রাখা আছে, এগুলো সব বারান্দাতে ছিল। তো এগুলো সব পরিষ্কার করে ঝেড়ে মুছে রাখতে হবে। আর দেখো বারান্দাটার অবস্থা কীরকম হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ। আর ওই যে মিস্ত্রিগুলো ঘোরাফেরা করছে, আর এগুলো সব ঘষে ঘষে তুলতে হবে। তো আস্তে আস্তে সব উঠবে, একবারেই উঠবে না। যাই হোক, এবং ভাতটা চাপিয়ে দিয়েছি। এবার আমি ভাতের চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে, তারপর আমি রান্নার দিকে চলে যাব। আর রান্না আজ বিশেষ কিছু করব না, কম করেই রান্নাটা করব, কারণ গরমে কিছুই খেতে ভালো লাগছে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি ঝিঙে আর মুসুরি ভিজিয়ে দিয়েছিলাম সকালবেলায় ঘুম থেকে উঠে। আর মুসুরির
বড়া করব আর ঝিঙে দিয়ে একটু পাতলা করে ঝোল। আর এই দেখো কাল আমি আমটা কেটেছিলাম, আমটা কাটার পর এরকম হয়ে গেছে। আমার তো ফ্রিজ নেই যে ফ্রিজে রাখবো। আর এই পটলগুলো দেখো পেকে গেছে, আর এখানে করলাটাও পেকে গেছে। তো এগুলো আর তো খাওয়া যাবে না। আর এখানে কুমড়োটা আছে, কুমড়োটা রাতে করব। তো চলো চটপট রান্নাটা সেরে নিই। তো রান্না করার আগে দেখবে জোগাড় যদি সব থাকে ঠিকঠাক তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য আমি মুসুরিটা বেটে নিয়েছি, আর মশলাটা বেটে নিয়েছি, পুদিনা পাতাও বেটে নিয়েছি। আর ওইখানে আমি ছেলেকে খাবার দিয়ে দিয়েছিলাম, আর ছাতু মুড়ি আর আলু সেদ্ধ দিয়েছি। তো চলো রান্নাটা এবার আমি শুরু করে দিয়েছি। মুসুরের বড়াগুলো আগে ভেজে নিলাম, এই যে দেখো কি সুন্দর লাগছে বড়াগুলো ভাজা দেখতে। আর ভাজা আমাদের বাড়িতে ভাজাতে সবাই খেয়ে নেয়, তাই বেশি করেই করতে হয়। আর এই যে আমার গলার আওয়াজটা এরকম শোনাচ্ছে, আমার গলায় প্রচণ্ড ব্যথা, তার জন্য। তো আমার সব কাজ কমপ্লিট করে তোমাদের কাছে এতক্ষণে আমার আসবার সময় হলো, একটু বসে কথা বলবার সময় হলো। তো তোমরা তো দেখতেই পেলে সারাদিন আমি কি কাজ করলাম বা কতটুকু করলাম। আর গরমটা প্রচণ্ড রেখেছে বন্ধুরা। কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল, বিকেলের দিকে ঝড় উঠেছিল, কিন্তু মেঘটা সেরকমভাবে আসেনি, তাই বৃষ্টিটা খুব কম হয়েছিল। তাই যাই হোক ঠান্ডাটা একটু হয়েছিল, তাও ঘুমোতেও পেরেছি ওই জন্য। আর কদিন ধরে গরমে যা কষ্ট পাচ্ছিলাম, ঘুম একদম হচ্ছিল না, ওই জন্য সারাদিন এনার্জিটাও একদম ছিল না। তো যাই হোক আজকে ফুল এনার্জি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি। আর আমি যে ভিডিওগুলো করছি, তো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো স্কিপ না করে। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দেবে। আর আমি যে ভিডিওগুলো করছি খুব কষ্ট করেই বানাচ্ছি মানে এই যে হাতে ফোন ধরে ধরে সবসময় বানাতে হচ্ছে। আমার কাছে কোনো ক্যামেরার বা অন্য কিচ্ছু নেই, ট্রাইপড বলো বা সেলফি স্টিক বলো, কোনো কিচ্ছু নেই। আমি ওই ফোনটা হাতে ধরে নিয়ে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করছি। তবে তোমরা পাশে থেকো, তাহলে হয়তো অনেক কিছুই করে উঠতে পারবো। আর তোমাদের সাথে যখন কথা বলছিলাম তখন তোমাদের দাদা ভাই নিচ থেকে আমাকে ডাক দিচ্ছিল যে আমাকে খেতে দাও। তো আমি তাড়াতাড়ি নিচে এসে খেতে দিয়ে দিলাম, কারণ তোমাদের দাদা ভাই তো জল খাবার খুব বেশি খায় না, একটাই রুটি খায়, তাই তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। আর আমি একটু পরে খাবো। তো এইখানে আমার ড্রেসিং টেবিলটা দেখো কাল বৃষ্টির জল পেয়ে কীরকম ফুলে উঠেছে। তো এই জানলা দিয়ে বৃষ্টির জল ঢুকেছে, তো আমাকে জায়গাটা চেঞ্জ করতে হবে। তো এই যে দেখো ফুলে ফুলে গেছে প্লাইগুলো। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার গল্প করতে চলে এসেছি বলতে বেশিক্ষণ গল্প করব না, একটু রেস্ট নেব। তারপর বিকেল অনেক কাজ আছে, এই কারণেই বলছি, কারণ বারান্দাটা তোমরা তো দেখলে যে রঙটা আজকে কমপ্লিট হয়ে যাবে, সেই জন্য পরিষ্কার করতে হবে। আর বাসন টাসনও সব রইল, ওগুলো বিকেলেই ধুবো। আমি ভাত খেয়ে বাসন তো ধুই না, তোমরা জানো, তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে। তো প্রচণ্ড রোদ হয়ে যায় আমি যেখানটায় বাসন ধুই, ভাত খেয়ে বাসন না ধুয়ে আমি বাসনটা রেখেই দিই। তো আর এখন বাজে দুপুর 2টো, একটু আমি রেস্ট করে নেব, তারপরে আমি বিকেল থেকে ওটা তো আবার সেই কাজ থাকবেই। তো আমি যে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও। আর যারা ভিডিওতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার কাজের উদ্যম এনার্জি সবটাই বাড়বে, আমি একটু সাহস পাবো কাজে। তো এখানে আমি আজকে আমার ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক অবশ্যই করবে, আর পাশে থেকো বন্ধুরা, সাথে থাকো। দেখা হবে পরের কোনো নতুন ব্লগে।